বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য বানানো ফন্ডেন্ট কেক। আর ৩রা জুলাই ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, আর এই উপলক্ষে আমি কেকটা বানিয়েছি। আমার হাজব্যান্ড যদিও দিনাজপুরে আছে, আর কেকটা এখনও কাটা হবে না। আমার হাজব্যান্ড দিনাজপুর থেকে আসলে তারপর কেকটা কাটা হবে। তো আমি 2 দিন আগে কেকটা বানিয়েছি। আমার হাজব্যান্ড আসলে তারপরে কেকটা কাটা হবে। আর এই কেকটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সুন্দরভাবে কেকটা শিখতে পারবেন। তো চলুন রেসিপি তৈরি করা যাক। এর জন্য আমি নর্মাল তাপমাত্রার 3টি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে, কেননা ফ্রিজে ডিম দিয়ে কেক কখনো পারফেক্টটা হয় না। 3টা নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কুসুম আলাদা করে নিচ্ছি না, হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারের আমার স্পিড হলো 5 পর্যন্ত রয়েছে। আমি 4 দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম চিনি আলাদা করার প্রয়োজন নেই। ডিমের মিক্সচারটা যদি ভালো হয় মেলানটা, তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে। এর আগে যে ভিডিও রয়েছে সেটাতেও আমি ডিমের সাদা অংশ কুসুম আলাদা করিনি। আর আমি একসাথে অনেকগুলো কেক করি, ওকে আলাদা আমি করি না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি একবারে কৌটা কিনে নিয়ে তারপরে কেকগুলো তৈরি করি। আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের মেলানটা কিন্তু অনেকটা সাদা হয়ে এসেছে। এখন আমি এর সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর ময়দাটা আমি অফলাইনে চেলে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। টোটাল হাফ কাপ আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে হ্যান্ড পিটার দিয়ে সুন্দরভাবে ডিমের মেলানের সাথে ময়দা আর বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে মিশাতে হবে, মানে জোরে জোরে মেশানো যাবে না, এটি ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, তাহলে কেকটা অবশ্যই অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে, নরম তুলতুলে স্পঞ্জি হবে। একদিক থেকে আমি মিশিয়ে নিচ্ছি। কেক মেশানোর সময় অনেক টিপস ফলো করতে হবে। সব সময় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, এলোমেলোভাবে মেশাতে যাবেন না। আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে আপনারা বানানোর চেষ্টা করবেন। দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। আমার ডিমের মিক্সচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডের ভিতর বেকিং পেপার দিয়ে মোল্ডটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। মোল্ডের ভিতর আমি মিশ্রণটা দিয়ে দিলাম। একটি টুথপিক দিয়ে এয়ার বাবলগুলি সব বের করে দিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি স্লাইস করে কেটে নিব। এখন এটা আমি 3টা লেয়ারে স্লাইস করে নিচ্ছি। আপনারা 2টা লেয়ারও করতে পারেন, কিন্তু লেয়ারটা বেশি করলে কেকটা খেতে বেশি টেস্টি লাগে। আমি এখানে 3টা লেয়ারই করে নিলাম।
এখন আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি। আর এখন আমি প্রথম যে লেয়ারটা ছিল সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন সুগার সিরাপ দিয়ে কেকটাকে ব্রাশ করে দিয়ে একটা লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আর একটা লেয়ার দিয়ে দিলাম স্লাইস কেকটা, দিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি আর 10 টেবিল চামচ চিনি দিয়ে কোনো রকমভাবে জাল না দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা লেয়ারের স্লাইস কেক দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কেকটাকে ক্রিম দিয়ে দিচ্ছি। কেকটাকে ক্রিম দিয়ে আমি এখন প্লেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। সব সাইডে সমান করে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার সাথেই থাকবেন। আর আমি ফন্ডেন্ট দিয়ে এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ফন্ডেন্টটা রেড কালারের ফন্ডেন্ট দিয়ে আমি লাভ কালার কাটা দিয়ে এটা কেটে নিয়েছি। আর রোজটা আমি রেড কালার ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি। আর এটা আমি কোনো এক সময় দেখিয়ে দিব। এগুলো বানাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি এডুকুল পেন দিয়ে লেখাটা কমপ্লিট করে নিয়েছি। আর ফন্ডিং দিয়ে এটা আমি অফলাইনে করে নিয়েছি। তো কেকটা রেডি হয়ে গেল। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।